বৈকালে আসতে আসতে ইমান শেষ। তার লক্ষ লক্ষ মানুষের হার্ট, কিডনি, চোখ শেষ করে দিছে, হাতে হত্যা করে দিছে মানুষের। এরকম সিটিং হাজি সাহেব ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিলে চাদর গাদ দেন না, নাই রে তোরে মারিব আমি, তুই নাই, তুই আছে। এবার হাজি হেদায়েতুল্লাহ কনুল্লাহ রাত্রে আসার নামাজ জামাতের সহিত পড়ছে রে। আসার নামাজ যদি জামাতের সহিত পড়ে রাত 12টা অর্ধরাত্র পর্যন্ত তাহাজ্জুদের সময় যদি রে কলজের মধ্যে নিয়ম দিন হচ্ছে 3টা বাজে উঠছে, তাহাজ্জুদ পড়ছে। 3টা 20 মিনিটে শুয়েছে, চোখ লাগিয়েছে। 3টা 21 মিনিটে তার বাতিজা জসিম না আইছে, হাজি হেদায়েতুল্লাহর কাছে দরজা থামাইতেছে, যা না যা না বলতে হাড়ে পবিত্র কলজারা দড়ি কাটতে কাটতে বলে আল্লাহ তোর হেদায়েত করো, তোর আব্বার গোটা নিয়েও মক্কাকান্তি বেঁচে যায় গুলশনের দিকে, তুই কিনলে শাস্তি দিছে। কথা মনে কষ্ট নিয়ে না আইসি, কথা আজ তোরই হচ্ছি, তুই কথা আইসে চোখ লাগছে, আমার শিক্ষা মানুষ তোর জড়িয়ে হচ্ছি। কথাটা শুনলাম পেলে মক্কাকান্তি ওয়ালটন শুরু লাগে যে দোকানিটা আছে 90 লাখ টাকা নাকি দোকানিটা বেশি এলানের এই পজিশন বেচছে না। আমি আপনার বাতি যা সাউথ আফ্রিকাতে মাল কামাইছি, এটা আমাকে এক জমার জমি, খারিজের জমি, আমনে বেচলে আমি ভাই, আমি গরিব দনীয় গরিবে দিতে লাগলে আপনার দিও, আপনি আবার হাতে দিতে না দিতে ওনায় কথা দিয়ে দিয়েছি, কাজা করে ধরেন কথা ধরেন 10 লাখ দিয়ে দিলাম, 10 লাখ 10 বান্ডল দিছি, আর বড়িয়া না করলো আর হাতে জেডিয়ে, হ্যাঁ জসিমা জেডিয়ে বুড়িয়ার ঠেলে না, ও বুড়িয়ার নাকে গেরাম লটিয়া। রাত কটা বাজে? 3টা 21 মিনিট। আচ্ছা থাক, সকালে দেয়া করিস কথা তোর ইমান নাই তার। এই বিশ্ব রোডের লগে জায়গা মাত্র 50,000 টাকা বানা বেশি খাই বেশি ইলেছি বুড়িয়া আছে না, কথা কয় না আছে না। সেই ফিল্মটার ভিডিওটা আল্লাহ আপনাকে দেখাইল নবীর মাধ্যমে। মানুষ সকালে মোমেন, বিকালে কাফের, বিকালে মোমেন, সকালে কাফের। কচু পাতার পানির মতো তাদের ইমান টলমল টলমল করবে। এমনি মসজিদ ভর্তি মুসল্লি, আজ জিয়ানো জুমা হচ্ছে সিভিলে মক্কাকান্তি, সাজার সাজার মুসল্লি, সাজার। হুজুরের সুন্দর খুতবা দিয়েছে, সুন্দর নামাজ পড়াইছে, আমার কথাও কয়েছে। আফসারি সাহেব আয় হাবি বলতে কইতাম লাভবাই, কারণ দোতলাত আছে। দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছে, মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহটা সেভ রাখবেন ভাইও ঈমান। ইবলিস আমার আব্বারে জান্নাতে তো দৌড়েছে, সিন্ধুনের লুঙ্গিটাও আব্বা আনতে পারে না। আহা হে ইবলিস ধমকায় করে, আদম তোমারও তো শেষ করছি, তোমার ছেলে মেয়ে গজারিয়া তো কেমনে তারা জান্নাতে যায়। আমি কত চাইলে হয় তাগো একদিন, আর আমার কিয়ামত পর্যন্ত যত সময় লাগে। নাউজুবিল্লাহ কর। তাহলে ইবলিস আপনার কোনো আমল টামল নিত না, কি নেবে ইবলিসে? এই শিকল কথাটা কই বললে আছি, আপনার ইমানটা হয়ে যাবে। কোন সালের কোন মাসের কয় তারিখের কোন মিনিটের কোন মুহূর্তে হয়ে যাবে আপনি যেদিন মারা যাবেন। এই সময় ইবলিস শুরু ধরে আমার কাছে আসবে, সাক্ষাতুল মউত চলে, হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 2-3 মিনিট ওয়াজ খুব মনে রাখেন। আপনার শোনেন না শোনেন আমার দাবি নেই। 1 সেকেন্ড হায়াত, 6টা স্টেপের উড়া রিমান্ডে দিয়ে আমরা বার করে বাজালাম। 5ম স্টেপে যখন আইব রুহুটা কণ্ঠনালীতে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন, যখন কণ্ঠনালীতে রুহুটা আসবে তখন আপনি জান্নাত জাহান্নাম আর সোয়াজিব সব দেখবেন গজারিয়া থাকিয়া। তখন ইবলিস আইব আপনার মা হয় সুরুদ্দরি, মা সুরুদ্দরি কবর থেকে। তো কি তোর আব্বা তোর কষ্ট হয় কেন? মাগো মরে যাই তো গো, সাক্ষাতুল মউত গো মা, তুই মারো চিনছি না, 5 বছর আগে মরছে। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ করছে, বুয়া এডি ইসলাম বুয়া। মা এটা কি কর আমরা কবে মারা জানোস না তুই? আসলে ইজ্ঞাকে
কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি এভাবে বলে কুফরি করো, যখন কুফরি করে তখন ইবলিস নিজের সুরত চেঞ্জ করিয়া কয়, আমি তোরে বলছি এদিকে তুই কেন কুফরি ব্যক্তি বলছ, আমি তোরে চিনি না, আমি আল্লাহর ভয় পাই। আপনি যখন বলবেন যে ঠিক আছে মানি না, হাই আপনার কয়েক মুহূর্ত আছে, সেকেন্ড না, নাকের আঘাত বামার যে এখন আইসে কত স্টেপে, ষষ্ঠ স্টেপে, তখন মুমূর্ষু লোকে বুঝতে পারি আল্লাহ রব্বির জীবন লাআল্লিয়া আমালু সালিহা, আল্লাহ মায়া করে আমাকে হায়াতটা একটুখানি দেন, আমি ঈমান আবার গ্রহণ করব। আল্লাহ জাল্লা শাআনহু কয়, আফসারি তুমি এত ওয়াজ করছিলা মানুষের, ওয়া ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। তুমি এত মিনিটে মরিবা, এটা তো লেখা হয়ে গেছে, এখন হায়াত চাও কেন? পৃথিবীর কেউ জানতো না যে হাতে গারকা, নিষ্ঠুরের মতো আজরাইল আলাইহিস সালাম টান দিয়ে রূহটা বাহির করবে। আফসারি যে ঈমান হারা পৃথিবীর কেউ জানে না। লাকসাম যাবেন আমারে মাটি দিকে আব্দুল্লাহ ভাই যাইব বা আছে মালা যোগাযোগ দেয় ঘন্টা বাইগারে শেষবারের মতো চাই, এরপরে শেষ খবর দিবার তো টাইম নেই, জানাজা করি আগে কেউ যাই বাতি যা হচ্ছে ওরা বাইটারে কিন্তু চাইবে, শেষবারের মতো চাইব। আফসারি হয়ে গেছে লাকসাম বাইপাস। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কেউ জানবে না আমি ঈমান হারা। আপনাকে রেজাল্ট শিট না দেখাই আল্লাহ মারবে না। ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, আপনাকে রেজাল্টটা চোখে দেখাইব মুন্সিগঞ্জে। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে। মজার ওয়াজ করতেছি, জীবনে যা শুনছেন আজকে খাওয়াই দিব আজ অল্প সময়। আমিন তো। তাহলে আপনার যে 1 সেকেন্ড সাকরাতুল মউত, এই সময়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক?